বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বেই একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। অনুষ্ঠানে সালাহ উদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক যাত্রায় অর্থনৈতিক মুক্তির জন্য মেধাবী মানুষদের বিএনপিতে যোগদানের ধারা অব্যাহত থাকবে। আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন। সোমবার সকালে গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন তিনি। এই সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ডক্টর রেজা কিবরিয়াকে বরণ করে নেন বিএনপি মহাসচিব। নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। ডক্টর রেজা কিবরিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই বিএনপিতে যোগ দিয়েছেন তিনি। আমরা সবাই ওনাকে সাহায্য করব একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে, এবং আমার ধারণা উনি বিদেশে আছেন, এটা একদিক থেকে দুঃখজনক, আমাদের দেশের মানুষের কাছে নাই। আরেক দিক থেকে আমি এটাতে খুশি যে উনি বিদেশের সব কোয়ালিটি, সব প্রশাসনিক সব জিনিসগুলি উনি দেখছেন, শিখছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মেধাবী ও যোগ্য মানুষদের নিয়ে আগামী দিনের রাজনীতি গড়তে চায় বিএনপি। আমাদের প্রয়োজন অনেক মেধাবী নেতৃত্বের, প্রতিভাবান মানুষদের, যারা জাতীয় অর্থনীতি এবং গণতান্ত্রিক সংস্কারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। গণতান্ত্রিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের এই ধারা অব্যাহত থাকবে। বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বে বিএনপি। আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে, আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক, অর্থনৈতিক সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র সুসংহত হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা একটা পার্লামেন্ট গঠন করবেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।